something happened, I'd go on Friday if it was appropriate. মরিয়া ট্রাম্প ছোট্ট শিশুরা যেমন খেলনার জন্য বাহানা করে, তেমনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহানা করছেন নোবেল শান্তি পুরস্কার তার লাগবেই। ঠিক যেমন লাল ঝুটি কাকাতুয়ার মতো বাহানা তার, চিরুনিয়ার আয়নার মতোই চকচকে সোনার মোহরের উপর খচিত আলফ্রেড নোবেলের ছবির মেডেলই তার লাগবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রাম্প নানা কায়দায় শান্তি পুরস্কার বাগাতে চাচ্ছেন। এজন্য তিনি জোর করে যুদ্ধ বন্ধের দাবি থেকে শুরু করে নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল চাওয়ার মতো হাস্যকর ঘটনারও জন্ম দিচ্ছেন। যে কোনোভাবেই নিজেকে গার্ডিয়ান অব দ্য প্ল্যানেট প্রমাণ করতেও চেষ্টা ত্রুটি নেই এই খ্যাপাটে প্রেসিডেন্টের। নরওয়ের এক দৈনিকের তথ্য অনুযায়ী গত মাসে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য যখন নরওয়ের অর্থমন্ত্রীকে ট্রাম্প ফোন করেছিলেন, তখন তার কাছে নোবেল শান্তি পুরস্কারের বিষয়েও জিজ্ঞেস করেছেন তিনি। এদিকে হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সময় নিজেকে তথাকথিত শান্তির প্রবক্তা হিসেবে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দুটি বড় দাবি করেন। প্রথমত, তিনি যুদ্ধবিরতির পরিবর্তে শান্তি চুক্তি চান। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি 6টি যুদ্ধ বন্ধের দাবি করেছেন। ট্রাম্প এবং তার প্রশাসন দাবি করেছে তারা ইসরায়েল, ইরান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং রুয়ান্ডা, কম্বোডিয়া এবং থাইল্যান্ড, ভারত এবং পাকিস্তান, সার্বিয়া এবং কসোভো, এছাড়া মিশর এবং ইথিওপিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ করতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। গার্ডিয়ানের অনুসন্ধানে দেখা যায় ট্রাম্পের এতগুলো যুদ্ধবন্ধের দাবি অতিরঞ্জিত এবং কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ, দোহায় শান্তি চুক্তির সময়সীমা পার হলেও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে লড়াই এখনও চলছে। ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রথমে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তারপর ইরানকে অনেকটা যুদ্ধবিরতিতে বাধ্য করেছে। অন্যদিকে ভারত স্পষ্টভাবে অস্বীকার করেছে যে কাশ্মীরের বিরোধপূর্ণ ভূখণ্ডে মে মাসে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না। মিশর এবং ইথিওপিয়ার মধ্যে তাদের সংঘাতের মূল কারণ ছিল নীল নদের উপর ইথিওপিয়ার তৈরি করা বাঁধ, যা মিশরের পানি সরবরাহকে প্রভাবিত করবে। তবে এ সমস্যা সমাধানের জন্য কোনো চুক্তি হয়নি এ পর্যন্ত। আর কসোভোর সঙ্গে যুদ্ধের কোনো পরিকল্পনার কথাই অস্বীকার করেছে সার্বিয়া। তবে ট্রাম্প সেই যুদ্ধ ঠেকানোরও কৃতিত্ব নিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের নিজের বক্তব্যই তার দাবির বিরুদ্ধে যায় বলে বিশ্লেষকরা জানাচ্ছেন। তিনি প্রায়শই এসব সংঘাতে যুদ্ধবিরতি চেয়েছেন। এখন তিনি তার অবস্থান পরিবর্তন করে যুদ্ধবিরতির বিপরীতে সরাসরি যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছেন। ইউক্রেনের যুদ্ধবিরতি না চাওয়ার ঘোষণা ট্রাম্প দিয়েছেন গত সপ্তাহে আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর। এভাবেই নানা কায়দা কসরত করে ট্রাম্প তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। সময় বলে দিবে ট্রাম্পের সাথে নোবেল শান্তি পদকের মিলন হয় কিনা। জেড আল আসাদ, 21 টেলিভিশন।